বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন রাহমাতুল লিল আলামিন রওনা দিলেন, কাফের মুশরিকরা রাহমাতুল লিল আলামিনের পিছনে পিছনে রওনা দিলেন। যাইতে যাইতে গারে সুরের মধ্যে গেলেন। গারে সুরের পাশে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর এই গুহার মধ্যে আমরা অবস্থান করব, একটু রেস্ট নিব। এই কথা যখন বললেন, আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই গুহার মধ্যে সর্বপ্রথম আপনি প্রবেশ করবেন না, কারণ আমি সর্বপ্রথম প্রবেশ করব। আমি দেখবো এই গুহার মধ্যে কোনো কিছু আছে কিনা, বিষাক্ত কোনো জিনিস আছে কিনা। সর্বপ্রথম যদি আপনি প্রবেশ করেন, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত কোনো জিনিস যদি আপনাকে আক্রমণ করে আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সর্বপ্রথম আমি গুহার মধ্যে প্রবেশ করব। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কত প্রেম ছিল, কত মহাব্বত ছিল, তাদের বিশ্বাস নবীর প্রতি কেমন ছিল। আবু বকর সিদ্দিক গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন গুহার চতুর্দিক দিয়ে ছিদ্র দেখা যায়। আল্লাহু আকবার বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, এই ছিদ্র থেকে যদি কোনো বিষাক্ত প্রাণী বের হয় আর রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দেয়, আমি আবু বকর সিদ্দিক এই জিনিসটা বরদাস্ত করতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওনার গায়ের জামা মুবারক ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলি ভরাট করতে লাগলেন, ডাকতে লাগলেন। সমস্ত ছিদ্রগুলি বন্ধ করে ফেললেন। একটা ছিদ্র অবশিষ্ট ছিল, আর কাপড় নাই। এমত অবস্থায় রাহমাতুল লিল আলামিন গুহার মধ্যে প্রবেশ করছে। ডাক দিয়ে বলেন, আবু বকর রে, আবু বকর তোমার ওরুটা দাও, আমি রাহমাতুল লিল আলামিন একটু বিশ্রাম করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরু দিলেন। মায়ের নবীজির চেহারা মুবারক, মাথা মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরুর মধ্যে রাখলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ওরুর মধ্যে রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক রেখেছেন, ওই পায়ের আঙ্গুল দিয়ে অবশিষ্ট যে গুহাটা ছিল, যে গর্তটা ছিল, ওই গর্তের মধ্যে পায়ের আঙ্গুল রেখেছে। হঠাৎ করে দেখা যায় রাহমাতুল লিল আলামিন বিশ্রাম করতেছে রে বাবারা। এমত অবস্থায় একটা সাপ আসিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আঙ্গুলের মধ্যে কামড় দিল। যেই মাত্র কামড় দিছে রে বাবারা, বিষাক্ত সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর নীল বর্ণ হয়ে যাইতে লাগলো। ব্যথায় অস্থির আবু বকর সিদ্দিক মনে মনে ভাবে, এখন যদি আমি রাহমাতুল লিল আলামিনকে ডাক দে আর রাহমাতুল লিল আলামিনের ঘুম মুবারক ভেঙে যায়, দয়াল নবীজির মনে কষ্ট লাগতে পারে। আবু বকর সিদ্দিক এমত অবস্থায় রাহমাতুল লিল আলামিনকে ডাকতে পারবো না। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বাবার একটু গভীর মনোযোগ দেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষের যন্ত্রণা সহ্য করতে লাগলেন। নিজের অজান্তে চোখ থেকে এক ফোঁটা পানি রাহমাতুল লিল আলামিনের গাল মুবারকের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না। এক ফোঁটা পানি যখন রাহমাতুল লিল আলামিনের গাল মুবারকের মধ্যে পড়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন চোখ মুবারক খুললেন। খোলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা নীল বর্ণ হয়ে গেছে। আবার রাহমাতুল লিল আলামিন ডাক দেবেন, আবু বকর আবু বকর তোমার চেহারা কেন নীল বর্ণ হয়ে গেছে, তোমার চক্ষু দিয়ে কেন কোনো পানি পড়তেছে? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার পায়ের আঙ্গুল মধ্যে সাপে কামড় দিয়েছে। বিষের যন্ত্রণায় আমার চেহারা নীল হয়ে গেছে, আমার চোখে দিয়ে মনের অজান্তে পানি পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন। এবার আমার নবী ডাক দেবেন, আবু বকর আবু বকর তুমি আমাকে কেন আগে ডাক দিলে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ওর মধ্যে বিশ্রাম মুবারক করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থায় আপনাকে যদি ডাক দিই আপনার ঘুম মুবারক ভেঙে যাবে, আপনার কষ্ট হইতে পারে। আমি আবু বকর সিদ্দিক আপনাকে কষ্ট দিতে পারবো না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। কেমন প্রেম, কেমন বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ছিল সাহাবায়ে কেরামদের। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তখন আমার নবী কি করলেন, নিজের থুথু মুবারক যেই জায়গার মধ্যে সাপে কামড় দিয়েছিল ওই জায়গার মধ্যে এভাবে যখন লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে বিষ কমে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না।